আছে, সুগারটা জাস্ট বোঝানোর জন্য দেখালাম। এবার টেস্ট কিভাবে করতে হয়, খুবই ইজি। পেশেন্টের নাম ধরে ল্যাবে পেশেন্টকে কেউ কিন্তু চেনে না, ঠিক আছে? তাই যখনই স্যাম্পেল তোমার কাছে আসবে, ধরো সকালবেলা 5টা স্যাম্পেল আসলো হিমোগ্লোবিন করার জন্য, তাহলে তোমাকে ফার্স্টে মার্কিং করে নিতে হবে স্যাম্পেলের গায়ে। কি মার্কিং করবে? টেস্ট 1, এটা 1 তাই টেস্ট 1, এবারে টেস্ট 2, এবারে টেস্ট 3, এরকমভাবে যটা থাকবে আগে মার্কিং করে নিতে হবে। টেস্ট 50 পর্যন্ত থাকলে টেস্ট 5, টেস্ট 6, টেস্ট 7, টেস্ট 8, টেস্ট 9, টেস্ট 10 সব মার্কিং করে নেবে। খুব ইজি। হিমোগ্লোবিন কিভাবে করে, আগে কিভাবে করে দেখো, তারপরে স্ট্যান্ডার্ডের গল্প আসবে। স্ট্যান্ডার্ডের গল্প কিভাবে রিডিং নেবে তারপরে আসবে। কিভাবে করতে হবে? টেস্ট টিউব, একটা টেস্ট টিউব নিতে হবে, 2.5 ml 2.5 ml মানে 2500 মাইক্রোলিটার রিয়েজেন্ট নিতে হবে, আর তার সাথে 10 মাইক্রোলিটার ব্লাড নিতে হবে। বুঝলে? তার মানে আমার কটা টেস্ট আছে এখন, তাহলে কটা টেস্ট টিউব নেব? 3টে। কত করে রিয়েজেন্ট নেব? সব কটায় 2.5 ml করে নিয়ে ফার্স্টে যতগুলো টেস্ট টিউব থাকবে, ধরো 10টা একসাথে করছি, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3 করে মার্কিং করে নিলাম স্যাম্পেলে, তারপরে মার্কিং করতে হবে টেস্ট টিউবে। এবারে 2.5 ml রিয়েজেন্ট, তা সব কটায় 2.5 ml রিয়েজেন্ট হবে। মৌমিতার জন্য 2 ml, আমার জন্য 5 ml তো হবে না, সব কটায় 2.5 ml রিয়েজেন্ট হবে। তাহলে সব কটায় আগে 2.5 ml করে রিয়েজেন্ট দিয়ে যাব। এরপরে যার স্যাম্পেল তার গায়ে টেস্ট 1, টেস্ট 1 তুলে এইভাবে রাখবো, স্যাম্পেল দেবো, টেস্ট 1 সাইড করে দেবো। টেস্ট 2 স্যাম্পেল তুলে দেবো, টেস্ট 2 সাইড করে দেবো। টেস্ট 3 স্যাম্পেল তুলে দেবো, সাইড করে দেবো। এরকমভাবে যতগুলো থাকবে মিক্স করতে হবে, অ্যান্ড ওয়েট ফর 5 মিনিটস। মিক্স করে ওয়েট ফর 5 মিনিট, দেন রিড ক্যালোরিমিটার। এবার তার আগেও তারপর আরও প্রসেস আছে, সেটা বলছি। আগে এই কাজটা করি। তাহলে 3টে ফ্রেশ টেস্ট টিউব দাও। এটা সরিয়ে দাও, এটা গায়ে। তাহলে লিখি, এখানে কি লিখবো? টেস্ট 1 রাখলাম, ঠিক আছে? হ্যাঁ দাও। এবার কি লিখবো? টেস্ট 2। এবারে কি লিখবো? টেস্ট 3। কত করে রিয়েজেন্ট দিতে হবে আমায়? 2.5 2.5 ml করে, তাই তো? মাইক্রোলিটার। তাহলে 2.5 তো একবারে তুলতে পারবো না, 1000 স্যার 500, ঠিক আছে? স্যার 2.5 কি মিলিলিটার না মাইক্রোলিটার? মিলিলিটার। ওইটাকে মাইক্রোলিটার কনভার্ট করা হবে, সেটাই তো বলছি। এটা কাজ করার সময়, না আমি ওটা বলি প্লিজ। এই চুপ করো। কাজ করার সময় এটা ঢেলে নেবে, ঠিক আছে? কাজের সুবিধা, তুলতে সুবিধা হবে তোমার। এখানে ঢেলে নেবে, আবার ঢেলে রাখবে। তা কত করে দেবো? 2.5 ml করে। তা আমি ফার্স্টে 1000-এর বেশি তো দিতে পারবো না, আগে 1000 করে দেই। এক 1000 করে সব টেস্ট টিউবে হয়ে গেল। এবার আবার 1000 করে দেই। দেখো কোনোটাই যেন ডবল না পড়ে। একসাথে 3টে আছে, একসাথে 50টা বা 100টা বসাতে হবে কিন্তু, ঠিক আছে? এবার কত করে দেবো? এটা ঘোরাবে যখন একদম আস্তে আস্তে। 500, ঠিক আছে? তোমরা যখন টেস্ট টিউব হাতে করে তুলে দেবে, ঠিক আছে? হয়ে গেল। 2.5 ml করে রিয়েজেন্ট নিয়ে নিলাম। কত মাইক্রোলিটার করে ব্লাড দেব? 10।
ব্লাডের ক্ষেত্রে এক একটা টিপস, একটা স্যাম্পেলের জন্য একটা টিপস। এক ব্লাডে কিন্তু নিতে পারবো না, এক টিপসে কিন্তু সেকেন্ড ব্লাড নিতে পারবো না। কত মাইক্রোলিটার দেবো? 10। একটু টিস্যু পেপার ছেড়ো অল্প করে। হ্যাঁ ঠিক আছে, এরকম ব্লাড তোলার সময় এরকম টিস্যু পেপার নিয়ে নেবে সঙ্গে। টেস্ট 1 দেখে নিচ্ছি, আমি গায়ে লিখেছি। টেস্ট 1 দেখে নিচ্ছি, আমি গায়ে লিখেছি। এবার ভালো করে এটাকে নাড়াবে, মিক্সড করে ওয়েট ফর 5 to 10 মিনিটস। 10, হ্যাঁ 10 মাইক্রোলিটার মানে কিন্তু এইটুখানি, ঠিক আছে। এবার এই যে গায়ে লেগে থাকে এটাকে সরিয়ে দিতে হবে, ঠিক আছে। এবার কি করব, রিয়েজেন্টের মধ্যে তুলে এটাকে ট্রান্সফার করে দেবো। ঠিক আছে, ওয়েট ফর 5-এর জায়গায় 10 মিনিট করলে বেটার হয়। 10 মিনিট করে ওয়েট করবে, ভালো রিডিংটা হয়, ঠিক আছে। তা ফাটাফাট দেবে, ফাটাফাট দিতে হবে খুব, কেন নয়তো এইটার টাইম বেশি হয়ে যাবে, এইটার টাইম তো কম হয়ে যাবে। আবার মিক্স করো, টেস্ট 2 দেখে নাও। মুখ আর আটকাবে না, মুখ যেটা খুলবে কেন বলো তো, মুখ আটকালে গুলিয়ে যাবে তোমার। যেটা কাজ করার সময় তখনই মুখ খুলবে। এবার টেস্ট 2 দিয়ে দিই, ভালো করে মিক্স করে দাও। এবার এটাকে নিয়ে এইভাবে এইভাবে মিক্স করে দাও, এরকম, ঠিক আছে। টেস্ট 2 দিয়ে দিলাম। এবারে টেস্ট 3, টিপস চেঞ্জ কিন্তু মাস্ট, বুঝতে পেরেছো? টিপস না চেঞ্জ করলে কিন্তু হবে না। ঠিক আছে, এবার 10 মিনিট ঘড়ির টাইম দেখো। এবার ক্যালোরিমিটারে রিডিং নিতে হবে, সবসময় স্ট্যান্ডার্ড করতে হবে। আমি কি বললাম, রিয়েজেন্টের সাথে স্ট্যান্ডার্ড থাকে, সেই জন্য আমি লিখবো এস। এই টেস্ট টিউবটা লিখবো কি এস। টেস্টের এই যে টেস্ট শুরু হচ্ছে একটা গ্যাপ আগেই থাকবে এস। এসে কি থাকবে, এই যে স্ট্যান্ডার্ড আমার বানানো স্ট্যান্ডার্ড আছে। রিয়েজেন্ট কত করে নিয়েছি? 2.5 ml। স্ট্যান্ডার্ড আমার পুরো রেডি করা আছে, তাহলে 2.5 ml এটার মধ্যে নেব কি নেব, স্ট্যান্ডার্ডটা নেব। স্ট্যান্ডার্ডটা রেখে রেখে করতে হয় কিন্তু, বুঝতে পেরেছো? কাজ করার সময় আবার ঢুকিয়ে রাখতে হবে কৌটোতে। স্ট্যান্ডার্ড যদি নষ্ট হয়ে যায়, মানে খারাপ হয়ে যায়, বা স্ট্যান্ডার্ড যদি ফেলে দিয়েছো, রিয়েজেন্টটা পুরো বেকার হয়ে গেল। কেন স্ট্যান্ডার্ড না হলে মেশিন, কি বললাম, রিয়েজেন্টকে চেনে না, রিয়েজেন্ট মেশিনকে চেনে না। স্ট্যান্ডার্ডই একমাত্র উপায় চেনানো। তাহলে স্ট্যান্ডার্ডের মধ্যে স্ট্যান্ডার্ড নেব 2.5 ml, 500, এক 1000, 2000, ঠিক আছে। স্ট্যান্ডার্ড জাস্ট খালি রেডি করাই থাকবে, খালি তুলে নেবে টেস্ট টিউবের মধ্যে। এবার আরেকটা টেস্ট টিউব কেন চাইলাম, আরেকটা টেস্ট টিউব চাইলাম হচ্ছে, তোমাকে যেরকম টেস্টের আগে স্ট্যান্ডার্ড করতে হবে, সবার আগে করতে হবে ব্ল্যাঙ্ক রিয়েজেন্ট। ব্ল্যাঙ্ক মানে কি, শুধু রিয়েজেন্ট থাকবে এটার মধ্যে। এই রিয়েজেন্টটা দেখতে পাচ্ছ, রিয়েজেন্টটার তো একটা কালার রয়েছে। তা আমি কিসের রিডিং নিচ্ছি? স্যাম্পেলের রিডিং নিচ্ছি। তা ক্যালোরিমিটার কি করে, কালারের উপর ভিত্তি করে ওডি দেয়। তার রিয়েজেন্টের তো স্পেসিফিক একটা কালার রয়েছে। আমি যদি ব্ল্যাঙ্ক বসিয়ে ব্ল্যাঙ্কটাকে 0 করে দেই, তাহলে ব্ল্যাঙ্কের কালারটা মাইনাস হয়ে যাবে। মানে এই যে রিয়েজেন্টের একটা কালার রয়েছে, সেই কালারটা অ্যাবজর্ব করে নেবে মেশিন।
তাহলে কি হবে, আমার রিডিংটা ভালো আসবে। ঠিক আছে, তাহলে এইখানেও কত নেব ব্ল্যাঙ্ক, এখানে কত নেব 2.5 2.5, তাহলে 1000 আর 500, সরি। সব সময় টেস্টের আগে এই দুটো জিনিস করতেই হবে, ব্ল্যাঙ্ক আর স্ট্যান্ডার্ড। ব্ল্যাঙ্ক আর স্ট্যান্ডার্ড করতেই হবে। স্ট্যান্ডার্ড কি, তোমার রেডি করা জিনিস, মেশিনের সাথে রিয়েজেন্টের সম্পর্ক স্থাপন। ব্ল্যাঙ্ক হচ্ছে এক্সেস কালারকে মাইনাস করে দাও। এবার রিডিং নেওয়ার সময় ব্যাপারটা আরও ডিটেলসে বুঝতে পারবে। ঠিক আছে, 10 মিনিট হয়েছে টাইম। পাঁচশো চল্লিশ। আমি কি বলেছিলাম, এক একটা ফিল্টারে এক এক রকম টেস্ট হবে, তাই হিমোগ্লোবিন করার সময় আমি বলে দিলাম কত ওয়েভলেন্থে করবে, 54-এ। তাহলে আমাকে মেশিনটা চালিয়ে ফার্স্টে আগে কি করতে হয় না, আগে ওয়েভলেন্থটা কত ওয়েভলেন্থে হয় সেটা জানতে হয়। তাহলে হিমোগ্লোবিন কত ওয়েভলেন্থে হয় 540। তাহলে আমাকে আগে ফিল্টারটাকে সেট করতে হবে। এই যে 540 আসলো, এই রাখলাম আমি। যতক্ষণ ক্যাল লেখাটা না আসবে কোনো কাজ করব না। এখানে ক্যাল লেখাটা যতক্ষণ না আসবে, বুঝতে পারলে? আরেকবার বন্ধ করে দেখাই। এই দেখো চেঞ্জ হচ্ছে, ওয়েট করবে। আগে যেই টেস্টে যেই ফিল্টার ইউজ হয় আমি টেস্টের আগে বলে দেবো, হিমোগ্লোবিনের আগে বলে দিলাম কততে 540। তো এই যে ক্যাল লেখা আসলো। এবার এইটার মধ্যে ঢেলে ঢেলে টেস্ট করতে হবে, এটাকে বলে কিউভেট। ঠিক আছে, এবার কি করব, ফার্স্টে আমাকে করতে হবে কি ব্ল্যাঙ্ক। এই দেখো এখানে একটুখানি নিয়ে নাও, টিস্যু পেপার মোটা করে একটু নিয়ে নাও। ফার্স্টে কি করব, ব্ল্যাঙ্ক বসিয়ে কি বললাম, 0 করতে হবে। সব সময় টেস্টের আগে ব্ল্যাঙ্ক বসিয়ে 0 করব। এর মধ্যে ঢেলে দাও পুরোটা। ঠিক আছে, ঢেলে দিলে এইটা টেস্ট টিউবটা এইভাবে রাখবে, গুলিয়ে ফেলবে না। ব্ল্যাঙ্ক বসিয়ে এই যে বসিয়ে দিলাম। এই যে এই সাদাটা দেখছো, এই সাদাটা এরকমভাবে রাখতে হবে, সোজাসুজি রাখতে হবে। এই যে ব্ল্যাঙ্ক বসালাম, এই যে রিয়েজেন্টের একটা কালার আছে, কালারটাকে অ্যাবজর্ব করে নেবে, মেশিনে ফোকাস করাও। এই যে এই সেট ওডি, এই জাস্ট সুইচটা টিপে দেবো, ব্যাস কালারটাকে ও অ্যাবজর্ব করে নিল। এই কালারের ভ্যালু আমার আর এর মধ্যে ইন্টারাপ্ট করবে না। ঠিক আছে, এবার কি করলাম, এটাকে নিয়ে এইটা টেস্ট টিউবে খুব ঠান্ডা মাথায় করতে হবে, ঢেলে রাখলাম। এবার এইটাকে ভালো করে টিউবেরটাকে আস্তে আস্তে ঝেড়ে নেব। এবারে স্ট্যান্ডার্ডের ওডিটা নেব। এবার দেখো ওডি বেরোবে কীরকম। স্ট্যান্ডার্ডটা ঢেলে দিই, ঢেলে দিলাম। এরকমভাবে এটাকে রাখো। .28 কত বেরোলো স্ট্যান্ডার্ডের ওডি? তাহলে এখানে কত স্ট্যান্ডার্ড বেরোলো? 0.28, 0.28, 0.28। না, প্রথমে যেটা বেরোবে সেটাই, সব ব্লাড টেস্ট যখন করবো ওই একটাই প্রথমে যেটা বেরোবে সেটাই। হ্যাঁ, এখানে যেটা প্রথমে দেখতে পাবে সেটাই নেবে। ঠিক আছে, হ্যাঁ। এই যে স্ট্যান্ডার্ডের ওডি পেয়ে গেলাম, এই স্ট্যান্ডার্ড আবার স্ট্যান্ডার্ডের জায়গায় রেখে দিলাম। ঠিক আছে, আবার ভালো করে ঝেড়ে নেবে। কোনো রকমভাবে স্ট্যান্ডার্ডটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু হাতে হ্যারিকেন হয়ে যাবে, অত বড় রিয়েজেন্টটা পুরো শেষ কিন্তু। ফাইলে ব্যাক করে ঢেলে দিতে হবে? হ্যাঁ, ফাইলে ব্যাক করে আবার ঢেলে দিতে হবে, ফ্রিজে রাখতে হবে। আবার পরে কালকে আবার আসতে পারে 0.29। মেশিনের সাথে ও কি সম্পর্ক করেছে আমার আর কেউ জানি না, যেরকম খুশি আসতে পারে। মানে আসে কত, 0.28 থেকে 0.32-র মধ্যে। এবার টেস্ট 1-এর রিডিং দিই। টেস্ট 1 ঢেলে দাও। এবার তুমি বলতে পারো স্যার এইটার মধ্যেই একই জিনিস ঢালছেন, কোনো অসুবিধা নেই কেন? এ তো শুধু কালার নিচ্ছে, এতে কি, এতে তো কোনো রিয়াকশনের ব্যাপার নেই। এরকমভাবে রাখবে, বসাবে। 0.31, তাহলে উপরে লিখে দাও ওডি অফ টেস্ট কত বেরোলো, ভালো হিমোগ্লোবিন আছে। তাহলে এইটার মধ্যে আবার ঢেলে রেখে দাও। এবার এক এক করে টেস্ট টিউব সাইড করে দাও। এবার আবার ঝেড়ে নাও, আবার নিয়ে নাও কত, টেস্ট 2। টেস্ট 2 এইভাবে রাখবে।
আবার বসিয়ে দাও 0.28। তাহলে এইটা আবার এটার মধ্যে ঢেলে দেবে। ঠান্ডা মাথায় যে রিডিং নেবে কিন্তু খুব। ঢেলে দিলাম। আবার টেস্ট 3 নিয়ে নেই। মৌসুমীর কম আসবে হিমোগ্লোবিন। .26। এবার তাহলে এখানে ঢেলে যতগুলো টেস্ট একবারে হবে করে করে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে মেশিন বন্ধ করে দিতে হবে। মেশিন বন্ধ করে এটা ঝেড়ে এর মধ্যে রাখো। ঠিক আছে, বন্ধ করো। টেস্ট 2 আর টেস্ট 3 ফর্মুলা তো জানি। ওডি অফ টেস্ট ডিভাইডেড বাই ওডি অফ স্ট্যান্ডার্ড, কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড কত? 15.06। 15.06। আবার এক একজনের ক্ষেত্রে কিন্তু আলাদা না, সবার ক্ষেত্রেই সমান। ঠিক আছে, এবার ওডি নেব, টেস্টের ওডি নেব আর স্ট্যান্ডার্ডের ওডি নেব। স্ট্যান্ডার্ড তো সবার ক্ষেত্রেই সমান। স্ট্যান্ডার্ড যেটা বেরোবে তলায় সেটাই বসবে সবার ক্ষেত্রেই। ঠিক আছে, তোমাকে টেস্ট করার আগে স্ট্যান্ডার্ড করে নিতে হবে। ঠিক আছে, ডিভাইড করে নেবে, তারপরে ইন্টু 15.06 এলো 16.6। ঠিক আছে, 16.6 লেখো পুরো একদম পারফেক্ট ভ্যালু। 16.6 গ্রাম পার্সেন্ট, গ্রাম জিএম, গ্রাম পার্সেন্ট। ঠিক আছে, কার এটা? টেস্ট 1 কার? রাসেলের। রাসেল সিগারেট খাও? চলে আসবে। সিগারেট খাও? হ্যাঁ, বেশি আসছে তো বোঝাই যাচ্ছে রিপোর্টে। এটা করতে হবে না, এমনি চলে আসছে। 0.28 0.28 15.0 মানে 15 আবার 0.6 লেখার কি দরকার? 15 ছিল টোটাল। ঠিক আছে, 15 গ্রাম পার্সেন্ট। এটা কার? তোমার হিমোগ্লোবিন ভালো আছে, এরকম থাকাই ভালো। এবার 0.26 ডিভাইডেড বাই 0.28 ইন্টু 15.06 13.9। ঠিক আছে, নর্মাল আছে। 13.9 মানে ওই 14ই ধরুন গ্রাম পার্সেন্ট। ঠিকই আছে, একদম নর্মাল।